গণ অভ্যুত্থানের সেই চেতনা ফিকে হয়ে আসছে। মানুষ ভাবতে শুরু করেছে 1971 সালে মুক্তিযুদ্ধ যেমন বেহাত হয়ে গিয়েছিল, 90 সালের গণ অভ্যুত্থানের পরেও গণতন্ত্র যেমন অধরা থেকে গেছে, 24-এর গণ অভ্যুত্থানের পরেও সেই গণ অভ্যুত্থানের চেতনার যেন অপমৃত্যু হতে চলেছে। সংগ্রামী বন্ধুগণ, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এই সরকার অভ্যুত্থানের চেতনার বিপরীতে হাঁটছে। নব্য ফ্যাসিবাদের যে পদধ্বনি, সেই পদধ্বনি দেশবাসী শুনতে পাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তাদের যে প্রধান কাজ ছিল, জুলাই আগস্ট অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরির জন্য একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সহ রুটম্যাপ ঘোষণা করা। কিন্তু আমরা দেখলাম সেই কাজে তেমন অগ্রগতি নেই, বিচার কাজ দৃশ্যমান হয়নি এখনো। উপরন্তু আমরা দেখলাম জুলাই হত্যাকাণ্ডের সময়ে যে সকল অপরাধ যারা করেছিল, কাউকে কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগে মামলা না দিয়ে বিভিন্নভাবে ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে, যাতে করে মামলার মেরিট সেটা দুর্বল হতে চলছে এবং আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল? কেন মানুষকে জীবন দিতে হয়েছিল? কেন অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ, অন্ধত্ব বরণ, আহত এবং নির্যাতন, নিপীড়ন ভোগ করতে হয়েছিল? আপনারা জানেন, গত 16 বছর আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বুকের ওপর যে ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছিল, সেই দুঃশাসনের কবল থেকে একটা বৈষম্যহীন সমাজ এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে 2024 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ছাত্ররা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিলেও সেখানে শ্রমিক, কৃষক, আপামর মেহনতি মানুষ, নারী, শিশু, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়েই সেই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, সেই নিহতদের একটা তালিকা গত 1 বছরে এই সরকার প্রণয়ন করতে পারে নাই। এটা দেখে মনে হয় 1971 সালের পরেও, মুক্তিযুদ্ধের পরে যেই সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের কাছেও দেশবাসীর প্রত্যাশা ছিল যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের একটা তালিকা প্রণয়ন করুন। কিন্তু দুঃখের বিষয়, গত 54 বছরে এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদদের তালিকা আজ পর্যন্ত হয় নাই, যে কারণে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বিভিন্ন জন দেওয়ার সুযোগ পায়।
24-এর গণ অভ্যুত্থানের পরেও একটা সঠিক তালিকা এখনো পর্যন্ত করতে পারে নাই। সরকারের যে গেজেট, সেই গেজেটে বলা হলো 844 জন এখানে শহীদ হয়েছে। আজকে আবার সংশোধন করে বলা হয়েছে যে 836 জন। আর এই অন্তর্বর্তী সরকার যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করেছে, তাদের পক্ষে বলা হয়েছে শহীদের সংখ্যা 820 জন। তাহলে দেশের মানুষ কোনটা সঠিক মনে করবে? সরকারি প্রজ্ঞাপন নাকি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সংখ্যা? এর বাইরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা বলেছে 24-এর গণ অভ্যুত্থানে 1400-র মতো মানুষ তারা শহীদ হয়েছে, বিনা বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা বললো 1400, সরকারের গ্যাজেটের 840, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে 820। এই ধরনের তারতম্য কেন দেখা দিয়েছে? আমরা সে কারণেই জুলাইয়ের শহীদদের এবং আহতদের প্রকৃত সংখ্যা এবং তার তালিকা, পূর্ণাঙ্গ তালিকা, তা প্রকাশের দাবি জানাই। বিদেশিদের দিব না, আমার দেশের বন্দর সামনে জবাবকে দিব না। দুনিয়ার বন্দর আমার মাটি আমার মা, নাইজেরিয়া হবে না আমার মাটি আমার মা। দুনিয়ার বন্দর লড়াই 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 যায়, বাংলাদেশের সমস্যা দল দাসদ জিন্দাবাদ। গণ অভ্যুত্থানের বিচার হবে এই বাংলার মাটিতে, স্বৈরাচারের বিচার হবে।